হ্যালো বন্ধুরা, বর্ষাকাল, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই সময় বাইরে মাছ মাংস আনতে যাওয়া মানুষের পক্ষে খুবই অসম্ভব হয়ে যাচ্ছে। দেখো, তার জন্য বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আমরা একটা দারুণ রেসিপি বানাবো, যেটা দুপুরবেলায় গরম ভাতের সাথে পুরো জমে যাবে। তোমরা অবশ্যই ট্রাই করো কিন্তু আমাদের মতো। দেখো, আমরা বাড়িতে থাকা ডিম নিয়েছি, দিয়ে ডিমটাকে একটু নুন দিয়ে আমরা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তারপর আমরা দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো, 1 চামচ আদা বাটা আর 5-6 কোয়া রসুন নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি, একসাথে বেটে নেব। আর এখানে ফোড়ন দেওয়ার জন্য গোটা গরম মশলা আছে আর গোটা জিরে। আর দেখো, গুঁড়ো মশলাতে আমরা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, এই 4টে মশলা আমরা মিশিয়ে নেব জল দিয়ে। দেখো, আমাদের ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। আমরা একটা বাটিতে ঠান্ডা জলের মধ্যে ডিমগুলোকে তুলে নিলাম। দেখো, ডিমগুলোকে আস্তে আস্তে আমরা ছাড়িয়ে নেব। আর আমরা ওদিকে পেঁয়াজ, রসুন, টমেটো সব একসাথে বেটে নিয়েছি। আর কিছুটা পেঁয়াজ বেটেছি আর কিছুটা পেঁয়াজ আমরা কুচনোয় রেখেছি, ওটা আমরা তেলের সাথে ভাজবো বলে। দেখো, ডিমগুলো আমরা চারপাশে ভালো করে আমরা কেটে নিচ্ছি, যাতে মশলাগুলো ডিমের ভেতর ভালো করে ঢুকে যায়। দেখো, আমরা এবার কড়াটা বসিয়ে দিলাম। প্রথমে কড়াতে পরিমাণ মতো তেল নেব আর তার মধ্যে গোটা জিরে ফোড়ন দেব। এবার আমরা আস্তে আস্তে ডিমগুলোকে ছেড়ে দেব। তার মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমরা ডিমগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখো, আমরা ভেজে নিলাম ডিমগুলোকে, আমাদের ভাজা হয়ে গেছে। এবার একটা বাটিতে তুলে রাখবো। রেখে এবার তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে কুচনো পেঁয়াজগুলোকে আমরা ফোড়ন দিয়ে দেবো। খুব সামান্য একটু চিনি দিলাম। আর এবার বাটা মশলাটাকে আমরা দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। নিয়ে ওর মধ্যে একটু নুন দিলাম পরিমাণ মতো। নুন দিয়ে এবার যে মশলাটাকে আমরা জলে গুলে রেখেছিলাম সেই মশলাটা আমরা দিয়ে দিলাম। দেখো, এবার ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। সুন্দর করে কষিয়ে নিয়ে যেই গায়ে একটু তেল ছাড়বে, তখন আমরা ভাজা ডিমগুলোকে এবার দিয়ে দেব। দেখো, আমরা ডিমগুলোকে দিয়ে এবার ভালো করে নেড়ে এর মধ্যে একটু জল দিয়ে দেব। জল দিয়ে এবার আমরা একটুখানি এটাকে ফুটতে দেব। এবার ভালো করে যখন ফুটে যাবে, আবার একটু শুকনো শুকনো হয়ে যাবে, দেখো আমরা এবার ঢাকা দিয়ে ফুটতে দেব। ফোটার পর এবার যেই শুকনো শুকনো হয়ে যাবে, এবার আমরা একটুখানি ওপরে শাহি গরম মশলা দিয়ে আমরা এবার ডিমটাকে নামিয়ে নেব একটা পাত্রে। নামিয়ে ওর ওপরে একটু ধনে পাতা আর কাঁচা লঙ্কা ছড়িয়ে, দেখো আমাদের এবার ডিমের কারি রেডি। খুবই অল্প উপকরণ দিয়ে, বাড়িতে থাকা উপকরণ দিয়ে হয়ে গেল না? গরম ভাতে খাওয়ার জন্য একটা দারুণ রেসিপি।